শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করব। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি ওই ডেলির মতনই সকাল থেকে শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। ঘুম থেকে উঠে বাইরে কিছুটা কাজ ছিল, ওগুলো সেরে এই যে এই রুমটা পরিষ্কার করতেছিলাম। কারণ কি পুজোর রাতেরবেলা অনেক কাগজ দিয়ে খেলেছিল আর ওগুলো সব টেবিলের উপরে ছিল, তার জন্য টেবিলটা আগে পরিষ্কার করে নিলাম। এখন চলে আসলাম বারান্দাতে এসে অনেকগুলোই কাপড় রয়েছিল। কালকে কাপড় অনেকটাই ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকোনোর পর আর ভাঁজ করা হয়নি, তো ওগুলো একটা চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো তার জন্য চলে আসলাম এইদিকে এসে এগুলো কাপড় ভাঁজ করে জায়গাতে সুন্দরভাবে রাখছি। কারণ কি অগোছালো থাকলে দেখতে ভালো লাগে না, তার জন্য এগুলো সবার আগে ভাঁজ টাজ করে রাখছিলাম। তো তারপর আর চলে আসলাম রুমটাতে ঝাড় দিতে। কারণ কি ওই যে টেবিল থেকে অনেকটাই কাগজের টুকরো বেরিয়েছিল আর ওগুলোই পরিষ্কার করতেছিলাম। তো ভাবলাম ভালোভাবে কোনোটনে মেরে ঝাড় দিয়ে দিই, পরে মুছে নেব। আর একেবারে কাজগুলো সেরে নিলে বারবার ঝাড় দিতেও ভালো লাগে না, এখন একটু দেবো তারপর আবার ভালোভাবে দেবো। তার জন্য ঘুম থেকে উঠে যেভাবে আমি ঘর পরিষ্কার করি একবারই করে নিই কোনোটনে মেরে। তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো টুকরো কাগজ বেরিয়েছে, আর একা থাকলে ওরকমই করে। তো তারপর ওই ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এই রান্নাঘরে এসে কিছুটা বাসনপত্র ছিল ওগুলো বের করে নিলাম, আর উনুন টুনুন ওগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে চলে যাবো বাইরে, কিছুটা কাজ আছে ওগুলো করতে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর ভাবলাম একটু পান খেয়ে নিই, কারণ আমার ঘুম থেকে একদম ঘুমানো অবধি আমার ওষুধ হলো পানি। কারণ আমি অনেকটাই পান ভালোবাসি, কিন্তু চাটা খাই না। কেউ বাড়িতে গেলে চাটা খাই না, সবার আগে বলবো পান থাকলে দিয়ে দাও। তো ওই পান খেতে গিয়ে দেখছিলাম পানটা ধোয়া ছিল না, তার জন্য পানটা ধুয়ে নিয়েছিলাম। রাতেরবেলা এনেছিল তো ধোয়া হয়নি। তো পান টান ধুয়ে তারপর একটু পান খেয়ে চলে আসলাম পুজোসোনাকে ঘুম থেকে জাগানোর জন্য। ও উঠে পড়েছিল, কিন্তু ওকে এরকম তুলতে হয় আদর টাদর করে। তারপর বললাম ওইখানে বসে থাকবো, আমি এই রুমটা পরিষ্কার করবো বল। আমাদের প্রায় সব রুমটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই রুমটা পরিষ্কার করা হয়নি। এমনি ঘর টর ঝাড়া হয়ে গেছে, কিন্তু এই যে বিছানাগুলো ধোয়া হয়নি। কারণ ধুয়েছিলেন কিছুদিন আগে ধোয়া হয়েছিল, পুজোর ধোয়াটা ভালোভাবে হয়নি, তার জন্য। আর কিছুদিন ইউজ করলে কিন্তু ধুতে হয়, তার জন্য অনেক প্রায় 7-10 দিনের মতন হয়ে গেছিলো। এই রুমটা পরিষ্কার করা হয়েছিল, বিছানা পাটিগুলো ধুয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন পুজোর তো আবার চলে আসছে, তার জন্য ভাবলাম আজকে রোদও উঠেছে মোটামুটি, তো ভাবলাম ধুয়ে দিই। এগুলো সব কিছু খুলতে গিয়ে আমার দম বেরিয়ে পড়েছিল, কারণ এতটা ওজন ছিল এই যে তোষক এগুলো। আর এগুলো না আমার এই যে চেয়ারটার উপরে রেখেছি, সব ধপাস করে পড়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আবার এগুলোকে তুললাম, আবার সুন্দরভাবে জায়গাতে রাখলাম। আর এগুলো যে বিছানার নিচে প্লাস্টিক ছিল ওগুলোকেও ধুতে দিয়ে দেবো। আর এইদিকে আবার সব বিছানার সব কিছু আবার তুলে রাখবো কিছুক্ষণ পরে, এই যে দেখতেই পাচ্ছ। আর এগুলো এই চেয়ারটার মধ্যে আমার সব জায়গা হচ্ছিল না, তার জন্য রেখে দিলাম বিছানাতে। আর এখন ভাবছি না বৃষ্টি আসবে না, মেঘলা করেছিল। আর এই জায়গাতে না জল পড়ছিল, এতদিন জল পড়ে না বাসন ধুতে, কিন্তু এখন দেখছি বৃষ্টি দিলে জল পড়ে। তার জন্য ভাবলাম যদি বৃষ্টি এসে যায় তো সবার আগে বাসনগুলো ধুয়ে নিই। কীরকম জানি মেঘলা করে রেখেছিল, কিন্তু আসেনি পরে। তো তার জন্য আর কি বাসনগুলো সবার আগে ধুয়ে নিয়েছিলাম। বাসন টাসন ধুয়ে তারপর কাপড়গুলোও ধুয়ে নিয়েছিলাম। কাপড়গুলো ধুয়ে এখন মেলে দেবো। আর এই ওয়েদারটা কীরকম করে নিয়েছে, কিন্তু যাই হোক হাওয়া তো শুকিয়ে যাবে, বৃষ্টি না আসলেও হবে, আর রোদ ওইরকম না দিলেও চলবে, কিন্তু হাওয়া হালকা পাতলা হাওয়াতে শুকিয়ে যাবে। তার জন্য এই যে মেলে দিচ্ছি। আর ওনারা আস্তে আস্তে হয়তো বিকালবেলা যদি রোদ দিয়ে তো বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে, ওনারা রাতে ঘুমাতে কোনো অসুবিধা হবে না। আর এই যে বেড কাভার সোফার কাভারটাও ধুয়ে দিয়েছিলাম, কারণ কি একটাই ছিল, আর পুজোশোনার জন্য এগুলো রাখা যায় না বেড কাভার সোফার কাভার এগুলো। কারণ কি ও না এক জায়গাতে বসবে না ঠিকভাবে, আর সুন্দরভাবে যদি গুছিয়ে রাখা হয় ওগুলো গুছানো ভালো হয় না, একদম ভরিয়ে টরে রাখবে না, অগোছালোই করে রাখবে। তার জন্য আর কি বেশিরভাগ সোফাতে কোনো কাভার টাভার দেওয়া হয় না। তো মশারিটাও ধুয়ে দিচ্ছিলাম, মশারিটা ওইখানে জায়গা হচ্ছিল না, তার জন্য এই জায়গাতেই মেলে দেবো। আর কাপড় মেলতে দেখছিলাম কাকুটা এসেছে মাছ নিয়ে, তো চলে গেলাম। গিয়ে দেখছিলাম ওইরকম ভালো ছিল না কিছু মাছ, মোরলা মাছটা ছিল, ওগুলো কাটতে অনেকটাই অসুবিধা, তার জন্য তেলাপিয়া মাছই নিয়েছি।
তারপর চলে আসলাম মাছটা নিয়ে। এখন এই জায়গাটা ঝাড় দিব, আর ঝাড় দিতে গিয়ে দেখছি জলও এসে পড়েছে। আর আমাদের দেখো সাপ্লাইটা কীরকম চিকনো হয়ে জল পড়তেছিল, আর ওইরকমই পরে অনেকটা টাইম চলে যায় একটা কলসি ভরতে ভরতে। তার জন্য এই ড্রামটা এখানে বসিয়ে রেখেছি, আমি ভরতে ভরতে আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে যাবে, কারণ অনেকটা জিরি হয়ে জলটা পড়ে। সবার অনেক সুন্দর জল পড়ে, অনেক সিনটেক্স ভরে যায়। আমাদের মোটে এই ড্রাম ভরবে, দুটো কলসি ভরবে, ছোটো ছোটো দুটো বালতি পড়বে, ওই রকমই আর কি, অনেকটা জিরি পড়ে। আর সবার দেখো সিনটেক্স ভরে জল পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের জানি কেন এরকম হচ্ছে জানি না। আমাদের তো উপরে সিস্টেম ছিল, একদম আমাদের বাথরুমের সামনের পাইপ দিয়ে সিস্টেম ছিল, কিন্তু এই যে জল আসে না, তার জন্য এই যে নিচে আবার পাইপটা খোলা হয়েছে। তো চলো আমি জলটি ভরে নিই। জল ভরে নিলাম, আর জল ভরতে অনেকটাই টাইম চলে গেল, কারণ কি অনেকটাই ঝিরি জল পড়তেছিল, তোমরা অবশ্যই দেখেছো। তো ওই তার জন্যই আর কি অনেকটাই সময় চলে গেল। এখন আসলাম, ভাবলাম স্নান করে নেব। তো সবার আগে এই রুমটা একটু আমাদের এই বিছানা এগুলো ধুলো টুলো পড়ে যায়, রোজকার তো আর মুছতে পারি না, তার জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে রাখি। তো অনেকটা ধুলো, দুদিন পর আর কি ধুলো টুলো ভরে, তার জন্য বিছানাগুলো সব কিছু ঝেড়ে টুড়ে ভালোভাবে আবার বেড কাভার টাভার বিছিয়ে এখন চলে যাব স্নানে যাওয়ার আগে এই রুমটা একটু পরিষ্কার করবো, ঝাড়টার দেবো, কারণ সবসময় করে উঠতে পারি না, কারণ আমাদের রুমটা একটু সাইডে অনেকটাই ছোটো, তার জন্য আমি সবসময় এই রুমটাতে ঢুকতে পারি না, অনেকটাই অসহ্য লাগে, কারণ ঘুমোতে তো হয়, আর শুধু ঘুমানোর সময় ঘুমাই, আর সকালবেলা যে বেরিয়ে পড়ি এরপর আর এই রুমটাতে ঢুকতে ইচ্ছে করে না, কারণ অনেকটাই ছোটো, বিছানাটা অনেকটাই জায়গা নিয়েছে, আর কিছু করার নেই। তো ঘুমোতে তো হবে, আর থাকতে তো হবে, যেদিন পারবো ওই দিন রুমটা একটু বড় করে নেব। তারপর দেখো ঘরগুলো পরিষ্কার করে চলে আসলাম ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে চলে যাব স্নানে। আর ওরাও এসে পড়বে, আমার ভাগ্নিও আসবে, আমার শাশুড়ি মা ওনার সাথে। তো ওরা এসে তো খেতে দেবো কিছু, তো তার জন্য আর কি রান্নাবান্না কিছু করিনি সকাল থেকে, শুধু কাজই করছিলাম, আর পুজোসোনাকেও কিছু খেতে দিইনি, তার জন্য অনেকটাই তাড়াহুড়োতে কাজটা করতেছিলাম, যাতে স্নান টান করে ঠাকুরসভা দিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি। অনেকটাই বেলা হয়ে গেছে, কাজগুলো সেরে ঠাকুরসভা দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে সবার আগে ডাল বানালাম, আলু ভাজা বানালাম, আর ডালটা বানানো হয়ে গেছে, তারপর আলু ভাজা বসিয়ে গিয়েছিলাম মাছগুলো কাটতে। আলু ভাজা কি হয়েছে দেখো, কালো কালো হয়ে গেছে। তারপর দেখো রান্না বান্না হয়ে গেছে, ওরাও আসলো, আর ওদেরকে দেখে পুজোসোনা পাগল হয়ে গেছিলো, কিন্তু দরজাটা খুলতে পারিনি, কারণ আমি ছিটকে লাগিয়ে রেখেছিলাম, তার জন্য ওই নেটের দিকে দেখতেছিল। তো যেই দরজাটা খুলেছিলাম লাফিয়ে গেল, আর এই যে ওর জিনিসটা নিয়ে চলে আসলো, কারণ এটা ট্রেন্ডিংয়ে চলছে বন্ধুরা, সব বাচ্চাদের হাতে এই জিনিসটা পাওয়া যায়, এগুলো কি স্প্রে নাকি, ওগুলোই বায়না করেছিল ওর পিসির কাছে, ও দিয়ে এলো, আর আমাদের এখানে আছে কিনা ওগুলো দেখিনি। তো তারপর দেখো খাওয়া দাওয়া হলো, বিকেলবেলা চলে আসলাম আমাদের এখানে, আমাদের পাড়াতেই। তো এইখানে আমাদের পিওজি, তো এইখান থেকে জল আমাদের সাপ্লাই হয়, ওগুলো সব এখন জল তোলা হচ্ছিল। তো এইদিকে একটু ঘুরতে আসলাম, আর সামনেই আমাদের পুজোর মণ্ডপ, ওইখানে কাজ চলছিল, ওগুলো দেখতে চলে আসলাম কতটুকু কাজগুলো এগিয়েছে, আর এই যে দৌড়োদৌড়ি করতেছিল ওরা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে অনেক শেয়ার করে সাপোর্ট করো, পাশে থেকো, তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। তো ভিডিওটা এখানে শেষ করবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবো নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।